শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম ওম দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম ওম অখণ্ড প্রেমা মহানন্দে হরি হরি ওম হরি ওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ঊনবিংশ খণ্ড। অখণ্ড সাধক ও দেবদেবীর পূজা। ত্রিপুরা জেলান্তর্গত ব্রাহ্মণবাড়িয়া নিবাসী অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন, আমার নিকটে দীক্ষিত হইয়া তুমি নিজেকে অখণ্ড আখ্যায় সংঘাত করিতেছ। তাহার কারণ এই যে তুমি আমার কাছ হইতে এমন মন্ত্র পাইয়াছ যাহার ভিতরে সর্বমন্ত্র সর্বসত্য সর্বতত্ত্ব বিরাজ করে। এই জন্যই ভিন্ন ভিন্ন দেবতার পূজা তোমার পক্ষে নিরর্থক। নানা নামে প্রচারিত ও পূজিত দেবগণ প্রত্যেকে যেই নাম জপিয়া পরমেশ্বরকে লাভ করিয়া দেবতা হইলেন, তুমি সেই নাম পাইয়াছ। এই জন্যই একমাত্র নাম ব্রহ্ম অর্থাৎ ওঙ্কার বিগ্রহ ব্যতীত অন্য কোনো বিগ্রহের পূজা করিবার তোমার প্রয়োজন নাই। মনসার পূজা করিলে একটুকু পুণ্য হয়, শীতলার পূজা করিলে আরও একটু পুণ্য হয়, শনির পূজাতে আরও একটু পুণ্য হইল, লক্ষ্মী পূজায় আরও একটু, সরস্বতী পূজায় পুণ্য আরও বাড়িল। এভাবে পুণ্য বাড়াইবার লালচে দেবতার পর দেবতা অর্চিয়া অর্চনাকারীরা নিষ্ঠা একাগ্রতা ও বলশালিতা হইতে বিভ্রষ্ট হইয়া কেবলই অবক্ষয়ের পথে চলিয়াছে, অথবা সর্পাঘাতের ভয়ে মনসা পূজা করিয়া, বসন্ত রোগের আতঙ্কে শীতলার পূজা করিয়া, গ্রহ শান্তির আশায় শনির পূজা করিয়া, ধনলাভের লোভে লক্ষ্মীর পূজা করিয়া, আর বিদ্যা লাভের আগ্রহে সরস্বতীর পূজা করিয়া কেবল ভয় আর লালসারই চর্চা মানুষেরা করিয়াছে। এই পথ তোমাদের জন্য নহে। সব দেবতারই মন্ত্র আলাদা আলাদা, কিন্তু সব মন্ত্র মিলিলে যাহা হয় এবং সব মন্ত্রের উৎপত্তি যাহা হইতে তাহাই হইতেছে অখণ্ড মহানাম বা ওঙ্কার প্রণব। লোকের দেখা দেখি তোমরা বহু দেবতার পূজায় মনকে নিবিষ্ট করিও না। একমাত্র ওঙ্কার মন্ত্রেই সমগ্র মনটাকে ঢালিয়া দাও, ইহাতেই তোমাদের সর্বকল্যাণ লাভ হইবে। তবে অপরের ধর্ম বিশ্বাসে বা ধর্মীয় সংস্কারে আঘাত দিয়া কোনো কাজ করিও না বা কোনো ব্যাখ্যালাভ করিও না। নিজের মতে সুস্থির থাকিয়া এককে লইয়া খুশি থাকো। বহু দিয়া তোমার কোনো প্রয়োজন নাই।
অখণ্ড মণ্ডলী ত্রিপুরা জেলান্তর্গত শ্যামগ্রাম নিবাসী অপর এক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন, অখণ্ড মণ্ডলীকে জানিবে শান্তির স্নিগ্ধ নীড়, অশান্ত হৃদয় শান্ত করিবার আশ্রয়, সংসার পীড়নে ব্যথাতুর ও রিপুকুলের তাড়নায় উৎকণ্ঠিত মনের সান্ত্বনাদায়ী তীর্থ। অখণ্ড মণ্ডলী এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো গণ্ডগোল হওয়া উচিত নহে। অখণ্ড সংহিতা পাঠ আরম্ভ হইবে, সকলে নিঃশব্দে এবং ভক্তি সহকারে শুনিবে। উপাসনা কীর্তন আদি চলিবে, সকলে নিজ নিজ কণ্ঠ সংযোগে বিনীত চিত্তে করিবে। অদ্বৈত সহকারে নহে, প্রসাদের বিতরণকালে ভদ্র ও নম্রভাবে চলিবে, হই হল্লা করিবে না। মণ্ডলীর টাকা করি নিয়া কেহ মিথ্যাচার, অসত্য উক্তি, প্রতারণা, প্রবঞ্চনা আদি করিবে না। ভক্তিযুক্ত মনে নির্দিষ্ট সময়ে প্রত্যেকেই মণ্ডলীতে আসিবে এবং শান্ত স্নিগ্ধ অনুদ্বিগ্ন মনে প্রতিজনে তৃপ্ত হৃদয়ে গৃহে ফিরিবে। মণ্ডলীর মধ্যে বসিয়া কলহ করা আর মাতৃ অঙ্গে নিষ্ঠিবনে নিক্ষেপ করা সমান অপরাধ বলিয়া জ্ঞান করিবে। অখণ্ড মণ্ডলী হইবে এমন স্থান যেখানে সপ্তাহে একটা দিন একটা নির্দিষ্ট সময়ে তপ্ত প্রাণকে শীতল করিবার জন্য সকলে প্রাণের আবেগে ছুটিয়া আসিবে। অধিক ডাকাডাকি খোঁজাখুঁজির প্রয়োজন হইবে না। অখণ্ড মণ্ডলীকে দলাদলের ঊর্ধ্বে রাখিতে হইবে এবং আত্মকলহের পঙ্কে নিজে ইহাকে কদাচ ডুবিতে দেওয়া হইবে না। প্রত্যেকেই দেবত্বের অধিকারী হইতে পারে। চট্টগ্রাম জেলান্তর্গত ফটিকছড়ি নিবাসী অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, অনুন্নত শ্রেণীর লোকের ভিতরে কাজ করিতে হইলে ঠিক তেমনি প্রয়োজন ধৈর্যের ও ক্ষমার। উন্নত শ্রেণীর লোকের মধ্যে কাজ করিতে হইলে কৌশল ও বিদ্যাবত্তার, মানুষকে মানুষ রূপে ধরিয়াই অর্থাৎ তাহার ভিতরে দেবত্ব বিকাশের পূর্ণ সম্ভাবনা বিদ্যমান আছে। এই কথা স্বীকার করিয়াই তাহার প্রতি আমার কর্তব্য আমি করিব, কিন্তু আমার সহিত তাহার যাবতীয় যোগাযোগ যেন তাহার পক্ষে উৎকর্ষ বিধায়ক হয়, ইহা দেখিতে হইবে। আমরা 5 জনে মিলিয়া আনন্দ উৎসব করি, ইহার নাম দেওয়া হইয়াছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু ইহার ফলে যদি আমাদের কাহারও উৎকর্ষ বিধায়ক কোনো নবসংস্কার সাধিত না হইল, তবে তাহা মিথ্যা হইয়া গেল। যাহাদিগকে অনুন্নত বলিয়া ভাবিয়াছি, তাহারা অনেক সময়ে অকারণেই এই অভিমান করিতে পারে যে আমাদের এই ত্রুটির জন্য তাহারা অনুন্নত। এই অভিমান মিথ্যা অপবাদের উপরে স্থাপিত হইলে আমরা তাহাদের প্রকৃত সেবক হইতে কেবলই বাধা পাইব। একদল লোক ব্রাহ্মণ হইয়াছিল বলিয়াই অন্যেরা শূদ্র হইয়াছে, না একদল লোক শূদ্র বা অনুন্নত ছিল বলিয়াই অন্যেরা ব্রাহ্মণ হইয়াছে। এই কথাটার মীমাংসা আজও হয় নাই। ইহা স্মরণ রাখিতে হইবে, উচ্চ হোক নীচ হোক, প্রত্যেকের মধ্যে দেবত্ব বিকাশের যে চেষ্টা, তারই নাম সংস্কার এবং তারই পুনঃ পুনঃ অনুশীলনের নাম সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা যেন ছৌ নাচ আর পাহাড়ি মাদলকেই দেবত্ব বিকাশের উপায়ে মনে না করি। আমরা যেন ত্যাগ ও তপস্যার দৌলতে মানুষের অবনতিকে প্রতিরোধ করিতে এবং অভ্যুদয়কে উদ্বুদ্ধ করিতে চেষ্টা করি। অসীম ধৈর্য ছাড়া এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হওয়া যায় না যে জগতের প্রত্যেকেই দেবত্বের অধিকারী হইতে পারে।